তুই আমার বিয়ে করবি না? তুমি মোবাইলে ভিডিও করছো কেন? চট্টগ্রামের ছেলেদের বানানো সিনেমা রেড কয়েন 16 মে বৃহস্পতিবার বিকাল 3টায় প্রথম প্রদর্শনী, 5টায় দ্বিতীয় প্রদর্শনী, সন্ধ্যা 7টায় তৃতীয় প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে তৃতীয়বারের মতো রেড কয়েন সিনেমা প্রদর্শন করা হয়। দর্শকদের উপস্থিতিতে 3টি প্রদর্শনী ছিল হাউসফুল। না, এত তাড়াতাড়ি নাম্বার দেওয়া যাবে না, দেরি হোক তারপরও পেপার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। সিনেমাটিতে কিশোর গ্যাং এর ভীতিকর তৎপরতা, সমাজ প্রগতিতে এর চরম নেতিবাচক প্রভাব এবং সমাধানে যুক্তিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। কিভাবে বড় ভাইদের আশ্রয় প্রশ্রয়ে কিশোররা ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজের বিভিন্ন অনিয়ম, আতঙ্ক, পেশা হারিয়ে যাওয়ার গল্প ও অস্থিরতা নিয়ে সিনেমা রেড কয়েন নির্মাণ করা হয়েছে। ক্ষমতাধর কিছু মানুষের খপ্পরে পড়ে কিছু ছেলেপেলে কিশোর গ্যাংয়ের দিকে ধাবিত হচ্ছে। এই সিনেমাটা এটাই আমাদেরকে মেসেজ দিচ্ছে যেন আমরা এসব বিষয় থেকে দূরে থাকতে পারি। পুরো মুভিটার মধ্যে একটা শিক্ষণীয় জিনিস হচ্ছে নিজেকে মাদক থেকে আর খারাপ কাজগুলো থেকে বিরত রাখা হয়েছে। সব কিশোরকে এবং তার মা বাবাকে সচেতন হয়ে এই সিনেমাটা দেখে শিক্ষা নেওয়া উচিত, এটাই মনে করি। বাচ্চারা যে বিপদে যাচ্ছে, হ্যাঁ, সেটা থেকে আমাদের মুক্ত করতে হবে সবাইকে। আমরা গার্ডিয়ান হিসেবে যারা যে অবস্থানে আছেন সেখান থেকেই কিন্তু এই রেড কয়েনটা সিনেমাটা বানানো হয়েছে। আমি আশা করব সমস্ত গার্ডিয়ান, মা বাবা বাচ্চারা সবাই যেন এসে ফ্যামিলিভাবে এই সিনেমাটা দেখেন। সিনেমা দেখে দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। স্কুল, কলেজ, নাট্যকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ রেড কয়েন দেখে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ছবিটা তো অবশ্যই নিঃসন্দেহে ভালো, আমার চলমান প্রেক্ষাপট ছবিটাতে তুলে ধরছে। এটা অবশ্যই খুব প্রয়োজন আমি মনে করি আজকের প্রেক্ষাপটে। এই জিনিসগুলির জন্য পাড়া মহল্লায় যেসবগুলি মাদকতার আঁকড়া আছে, নেশাসক্ত ছেলে আছে, এই জায়গাগুলিতে মুভিগুলি যখন ডিসপ্লে হবে তাহলে আমাদের সমাজে পরিবর্তন আসবে বলে মনে করি এবং এই ধরনের ছবি আরও হওয়া দরকার, সমাজের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা একটা ভালো সিনেমা, যেটি আসলে আমরা বিনোদন মনে করি। সিনেমা আসলে বিনোদন না, সিনেমাও শিক্ষার বিষয়। সুতরাং সেটি এলাকাভিত্তিক যদি যাওয়া যায়, সেটা কাউন্সিলরদেরকে যুক্ত করে এলাকায় যারা আমাদের গণ্যমান্য ব্যক্তি আছে, শিক্ষক, ডাক্তার, আইন শৃঙ্খলা বাহিনী, আইনজীবী, এদেরকে সাথে রেখে যদি এটা অ্যারেঞ্জ করা যায় এবং সিনেমাটা দেখার পর যদি একটা আলোচনা শুরু করা যায় ওখানে হাফ অ্যান আওয়ারের, কী দেখলাম, কী করা উচিত তাহলে আমার এলাকাটাকে ভালো রাখবার জন্য। সিনেমার মধ্যে ভালো বার্তা আছে, জীবনে যারা উঠতি কিশোর যারা আছে তারা কি কারণে বিভ্রান্ত হয়, কি কারণে তারা আর সুবিধাভোগী যারা মানুষজন আছে, যারা ভুল পথে যারা পরিচালিত হয়ে তারা কিভাবে তাদেরকে ব্যবহার করে, এই ধরনের কিছু বার্তা আছে। বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপটে রেড কয়েন যে মেসেজ গান দিত স্যার, আর উঠতি প্রজন্ম যে শিশু কিশোর তারা এগুলি খুব বেশি উপকৃত হইব। বিভিন্ন স্কুল কলেজের অডিটোরিয়াম এবং বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামগুলোতে যদি ছাত্রছাত্রীদের জন্য দেখানোর উন্মুক্ত ব্যবস্থা করে এই সিনেমা থেকে তারা অনেক কিছু শিক্ষা পাবে। রেড কয়েন সিনেমাটা চিটাগংয়ের থিয়েটার কেন্দ্রিক কলাকুশলী, শিল্পী কলাকুশলী সবাইকে নিয়ে নির্মিত। আমরা তো ভাবছিলাম যে আমাদের সিনেমাটা বানাচ্ছি কি হবে পরে দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে আমরা প্রথম প্রদর্শনীতে আমরা 3টা শো করি। খুব ভালো লাগতেছে যে আমাদের সিনেমাটা মানুষ দেখছে এবং এইটার যে মেসেজ, এইটার যে বিনোদনটা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করতেছে। আমাদের চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন এলাকায় এখনও কিন্তু বিভিন্ন ধরনের বড় ভাইদের আশ্রয়ে প্রশ্রয়ে কিশোররা বেড়ে উঠতেছে। তো এই 3 থেকে মূলত গল্পটি লেখার এখানে শুধু কিশোর গ্যাং বিষয় না, আরও অনেক বিষয় আছে এখানে। সমাজের যারা লিডিং পজিশনে আছে অনেকে তাদেরকে বিভিন্নভাবে পরিচালিত করে, তার অধিকাংশ পথটাই হচ্ছে খারাপ পথ। সেটা আমাদের সিনেমায় আমরা দেখিয়েছি। প্রত্যেকটা ক্যারেক্টারে বর্তমান সমাজে যা ঘটছে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা এই সিনেমার মাধ্যমে। এই সিনেমাটা বিভিন্ন পাড়ায়, মহল্লায় এবং বিভিন্ন স্কুল কলেজে প্রদর্শনের ফলে হয়তো কিশোর গ্যাংয়ের প্রবণতা কমবে। উল্লেখ্য, এর আগে এই সিনেমাটি কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ ও অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে প্রদর্শনী করা হয়। সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ দিদারুল আলম, পরিচালক অনির্বাণ করিম, প্রযোজনায় অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাবলু ও কারিগরি সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।